হোয়াটসঅ্যাপ গাই, সো মার্কেটের অবস্থা একেবারেই লাল। এন্ড এই ধরনের যখনই কারেকশন আসে তখনই মনের মধ্যে কোশ্চেন আসে, অল কয়েন সিজন কি তাহলে শেষ হয়ে গেল? সো আপনাদের কাছে একটা বেসিক আইডিয়া দিব যেভাবে আপনারা একটা প্ল্যান করতে পারেন যে অল কয়েন কখন সেল করতে যাচ্ছেন। আসলে আমি অনেক লেজি মানুষ, তার জন্য এটা নিজে নিজে বানাইলাম না, বাট বানাইলে কিছুটা এরকম হইতো। এই লোকটার নাম হচ্ছে ব্রেট, উনার একটা ফুল সাইকেলের একটা এক্সপ্লেনেশন আছে। ফুল সাইকেলটা কতদিন চলবে, কখন আপনার অল্ট কয়েন সেল করা উচিত, এই ধরনের কিছু আইডিয়া তার একটা চার্টের মাধ্যমে সে দিছে। প্রথম থেকে আমরা যেটা দেখতে পারি যে 2016-এ যে হ্যাভিংটা ছিল, এই হ্যাভিং সাইকেলের শুরু থেকে 525 দিন আপনার মার্কেটটা পাম্প করছে এবং 525 দিনের পরে বেয়ার মার্কেটে চলে যায় এবং বেয়ার মার্কেট হচ্ছে 364 দিনের একটা বেয়ার মার্কেট থাকে এবং এরপর হচ্ছে মার্কেট আবার পরের দিকে যাওয়া শুরু করে ফর দ্য নেক্সট হ্যাভিং, সেটা হচ্ছে 20-এর হ্যাভিং এবং 20-এর হ্যাভিং থেকে আবারও 532 দিনের একটা রান থাকে। সো 525, 532, তারপর আমরা বেয়ার মার্কেটে যাই। এই পার্পল গুলো হচ্ছে প্রি হ্যাভিং সিচুয়েশনস। এখন আমরা সেম 532 দিনের একটা উইন্ডোতে ঢুকে গেছি। মোটামুটি 535 দিনের একটা সেপ্টেম্বর মাসের 25 তারিখ পর্যন্ত ডেটটা আসতেছে। অক্টোবর মাস পর্যন্ত এটা থাকবে। অক্টোবরের সবচেয়ে পিক যেই বিটিসিটা পাবো ওই টাইমে গিয়ে আমি হচ্ছে আমার বিটিসির লংগুলো ক্লোজ করে দিব। এখন আমি আমার প্ল্যানটা আপনাদের সবাইকে বলছি, এটা হচ্ছে কাপ অ্যান্ড হ্যান্ডেল ফরমেশন টোটালি ফলো করে যাচ্ছে। অ্যান্ড এই ফরমেশনটা শেষ হবে 120K-তে। 120K ব্রেকআউট করলে আমি চিন্তা করবো 120K-র উপরে গিয়ে একটু কনসলিডেট করলো, তারপরে যদি উপরে যায় দ্যাটস টোটালি ফাইন, এখান থেকে আবার একটা লং নেওয়া যাবে। অ্যান্ড তখনকার ব্যাপার আপনাকে দেখতে হবে যে এই 532, 535 নম্বর দিনটায় এই দিনটার আশেপাশে কোনো একটা অল টাইম হাই ক্রিয়েট করছে কিনা, তারপরে মার্কেট থেকে মোটামুটি প্রফিট বুক করা শুরু করতে হবে। যতটুকু দেখা যাচ্ছে এগুলা টপে আসার পরে মার্কেট বেশি সময় দেয় না প্রফিট বুক করার, সো যা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। এখন অল্টকয়েন সিজন ইন্ডেক্সে যদি আপনি আসেন তাহলে দেখতে পারবেন যে আমরা অল্টকয়েন সিজনে যদি ঢুকি তাহলে এই লাইনটা হচ্ছে অল্টকয়েন সিজন আর এইটা হচ্ছে বিটকয়েন সিজন, এই মানে এটার নিচের পার্টটুকু। তাহলে আমরা অলরেডি অল্টকয়েন সিজনে ঢুকে গেছিলাম, দ্য ভ্যালু ওয়াজ 88, তারপরে আমরা আবার 67-এ ব্যাক আসছি অ্যান্ড আমরা আবার বিটকয়েন সিজনে ফেরত আসছি। সো সো এই ধরনের সিনারিও আগেও হয়েছে, মাল্টিপল টাইমস ভিতরে ঢুকে আবার বের হয়ে গেছে, এটা আবার উপরের দিকে যাবে, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই। এখানে কি একটা ট্রেন্ড দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, আমি জাস্ট আপনাদেরকে দেখাই যে এই রেঞ্জটা কিন্তু আস্তে আস্তে হায়ার হইতেছে। যদি আসে তাহলে মনে করেন যে খেলা জমে যাবে, খেলা জমে ক্ষীর হয়ে যাবে। ডমিনেন্স মানে হচ্ছে মার্কেটে অন্যান্য কয়েনের সাথে বিটকয়েনের কি পরিমাণ ডমিনেন্স করতেছে। বিটকয়েন আছে হচ্ছে 56% কারেন্টলি। আগের সাইকেলগুলোতে প্রত্যেকটাতে বিটকয়েন ডমিনেন্স একেবারেই টপ লেভেল 71 লেভেলে চলে গেছিল, 73, 73, 72, 71। এবারে মোটামুটি আশা করা যাচ্ছে যে মার্কেটে যেহেতু আরও অনেকগুলো কয়েন আসছে 65 পর্যন্ত আশা করা যায় খুব ইজিলি। এটা আস্তে আস্তে কমতে থাকবে, ডমিনেন্স কমতে কমতে যখন এই লেভেলে আসবে তখন আপনারা চিন্তা করবেন যে এখন আমাদের মার্কেট থেকে বের হয়ে যাওয়ার সময় হয়েছে। মোটামুটি আমি তো 45 থেকে এক্সিট নেওয়া শুরু করে দিব, এতটুকু উইন্ডো আমাদের কাছে ওপেন আছে। সো এটা হচ্ছে আরেকটা অ্যাসপেক্ট। বাই দ্য ওয়ে, আমি আমার এই ভিডিওটাতে যেই সব কয়েনগুলো দেখাইছিলাম এগুলো কয়েন পাম্প করছে। ইউনিসোয়াপ আমি যখন দিছিলাম তারপর থেকে সে $19 টাচ করছে, কার্ডানো টাচ করছে 1.3-তে, এক্সআরপি হিট করছে আমি দেওয়ার পর থেকে 2.9-এ, এইভ্যাক্স গেছিল 44 থেকে 55-এ, অ্যাটম গেছিল $10-এ, অ্যালগো আমি যেখান থেকে দিছিলাম তারপর 61 সেন্টে গেছে। যেহেতু অলরেডি আমরা অনেক লেট এন্ট্রিজ নিচ্ছি, অনেক মানুষ আছে যারা 1 বছর 1.5 বছর আগে থেকে এন্ট্রি নিয়ে বসে আছে, তাদের সাথে আমরা আসলে আমাদের এন্ট্রি প্রাইস কম্পেয়ার করলে হবে না। এই টাইমে মার্কেট এখনো উঠার যথেষ্ট চান্সেস আছে, যথেষ্ট আরও 2-3 মাস সময় আছে, যে সময়ের মধ্যে মার্কেট পাম্প ব্যাক করে উপরে যাবে। অলরাইট গাইস, এগুলো ছিল হচ্ছে কমন ওয়েজ যেভাবে আপনি বুঝতে পারবেন যে একটা অল্টকয়েন সিজন কখন শেষ হয়ে যাচ্ছে এবং আপনাকে কখন মার্কেট থেকে বের হয়ে যেতে হবে। এই ইন্ডিকেটরসগুলো দেখে আপনি কমনলি বুঝতে পারবেন। আরও অনেক কিছু আছে যেগুলো খুবই কমপ্লিকেটেড, এগুলোর মধ্যে যাওয়ার দরকার নাই। এত রকেট সায়েন্টিস্ট হয়ে আর কি করবেন বলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে আমরা অনেক সুন্দর সুন্দর জিনিস শেয়ার করি অ্যান্ড ইন মার্কেটে ইনস্ট্যান্ট আপডেট দেওয়ার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। Bye bye.